কিছু কিছু 50-র গুরুত্ব সেঞ্চুরির থেকেও বেশি। শাই হোপের ম্যাচ জেতানো 50টাও সেরকম। হোপের 67 বলে 53 রানের ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছে। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও হোপের ব্যাট কথা বলেছে। সুপার ওভারের 10 রানের 7 রানই এসেছে হোপের ব্যাট থেকে। বলতে গেলে বাংলাদেশের বিরুদ্ধে ক্রিজে তিনি শেকড় গেড়ে বসেছিলেন। সবার উইকেটটা নিতে পারলেও তার উইকেট ছিল অধরা। টিকে থাকার পাশাপাশি মিরপুরের মতো কঠিন উইকেটেও তিনি সিঙ্গলস ডাবলস নিয়ে ম্যাচ বাঁচিয়ে রেখেছিলেন। 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 133 রানে 7টা উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে আসা যাওয়ার এই মিছিল দেখেও হোপ আশা ছেড়ে দেননি। নামের সাথে তার কাজেরও ভীষণ মিল আছে। আক্ষরিক অর্থেই তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হোপ। গোবরেও নাকি পদ্ম ফুল ফোটে। ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে খারাপ সময়ে ফুটেছেন হোপ। নামে ততটা বড় না হলেও পারফরমেন্সে তিনি ওয়ানডে ক্রিকেটের কিংবদন্তি সমতুল্য। এমনকি নিজ দেশের ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাদের থেকেও তার ওয়ানডে পরিসংখ্যানটা বেশি সমৃদ্ধ। ওয়ানডে ক্রিকেটে উইন্ডিজের হয়ে 187 ম্যাচ খেলে 47 গড়ে 6,721 রান করেছিলেন ভিভ রিচার্ডস। 50 ওভারের খেলায় ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে আগে সবচেয়ে ভালো গড় ছিল রিচার্ডসের। হোপ সেই রেকর্ড ভেঙে দিয়েছেন, ব্যাট করছেন 50 গড়ে। ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে স্বদেশীদের মধ্যে তার উপরে আছে কেবল ক্রিস গেইল ও ব্রায়ান লারা। 18টা সেঞ্চুরি করে হোপ তাদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্যই এগোচ্ছেন। ওয়ানডে ক্রিকেটে শাই হোপের অভিষেকটা হয় 2016 সালে। এই 9 বছরের মধ্যে তার থেকে বেশি ধারাবাহিকতা দেখাতে পেরেছে খুব কম সংখ্যক ব্যাটার। প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা ইন্ডিয়া, হোপ রান করে যান। তবে সবচেয়ে বেশি তাণ্ডব লীলা চালান বাংলাদেশের উপর। বাংলাদেশকে পেলে তার ব্যাটটা আরও ধারালো হয়। বাংলাদেশের মাটিতে হোপ ওয়ানডে খেলেছেন সব মিলিয়ে 5টি। 2018 সালে সাকিব তামিমদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি করেছিলেন 297 রান। সেবার সিরিজের প্রথম ম্যাচে 43 রানে আউট হওয়ার পর শেষ 2 ম্যাচেই করেছিলেন অপরাজিত সেঞ্চুরি। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত 146, সিলেটে শেষ ম্যাচে করেছিলেন অপরাজিত 108। দল সিরিজ হারলেও এমন পারফরমেন্সে তিনি নিজে হয়েছিলেন সিরিজ সেরা। সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা কখনোই হোপকে ততটা বিপদে ফেলতে পারেনি। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 18 ম্যাচে হোপ রান করেছেন 952। কোন নির্দিষ্ট দেশের বিপক্ষে যা তার দ্বিতীয় সর্বোচ্চ রান। তিনি সবচেয়ে বেশি রান করেছেন ভারতের বিপক্ষে 988। বাংলাদেশের বিপক্ষে হোপের ওয়ানডে গড় 68। বাংলাদেশের বিপক্ষে 18 ম্যাচে 650 সঙ্গে আছে 3 সেঞ্চুরি। বাংলাদেশ ছাড়া তার 3টি সেঞ্চুরি আছে শুধু ভারতের বিপক্ষে। দেশের বাইরে এমনিতেই ওয়ানডেতে হোপের রেকর্ড ভালো। ঘরের মাঠে 60 ম্যাচে যেখানে তার ব্যাটিং গড় 43.59, সেখানে দেশের বাইরে 56 ম্যাচে তিনি ব্যাটিং করেছেন 53 করে। ঘরের মাঠে হোপের সেঞ্চুরি মাত্র 5টি, দেশের বাইরে এর ডাবল 10টি। স্ট্রাইক রেট নিয়ে মাঝে মধ্যে কিছুটা সমালোচনার মুখে পড়েন শাই হোপ। বর্তমানে সেটিও কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। 2025 সালের 11 ম্যাচে 504 রান করেছেন প্রায় 100 স্ট্রাইক রেটে, যেখানে ব্যাটিং গড় 54.5। শুধু ওয়ানডে নয়, টি-20 ও টেস্টেও নিজেকে বদলে ফেলেছেন হোপ। ক্যারিয়ারের প্রথম দিকে এই 2 ফরম্যাটে তেমন সফল না হলেও এখন তিনি সব ফরম্যাটেই রান করছেন। টেস্ট ক্রিকেটে তার 3টা সেঞ্চুরি আছে, টি-20তে আছে 1টা। উইকেটের পেছনে গ্লাভস হাতেও তিনি সরব ভূমিকা পালন করেন। এসবের পাশাপাশি বর্তমানে ক্যাপ্টেন্সি দিয়েও হোপ অবদান রাখছেন। ক্যারিবিয়ানদের ওয়ানডে ও টি-20 ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব তারই কাঁধে। দলের নাজুক অবস্থার কারণে তেমন কোনো সাফল্য তিনি পাচ্ছেন না ঠিকই, তবে হালও ছেড়ে দিচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে খারাপ সময়ে এসে তিনি হোপ দেখাচ্ছেন।